ডোরেমন কার্টুনটা কি কোনো রিয়েল মানুষের উপর ভিত্তি করে বানানো হয়েছে? আর কোন ফল আমাদের সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে সাহায্য করে? এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টের ধামাকা হতে চলেছে এই ভিডিওটি। সো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 11, টয়লেট থেকে আসার পর সকলেরই হাত ধোয়া উচিত, কিন্তু একটি সার্ভেতে দেখা গেছে 65% মহিলাই ওয়াশরুমে যাওয়ার পর হাত ধোয়, আর ছেলেদের ক্ষেত্রে এটা 31%-এ নেমে আসে। নাম্বার 10, এই ছবিটিকে দেখুন। এটা হলো পৃথিবীর সব থেকে ছোট কৃত্রিম হার্ট। এই কৃত্রিম হার্টের মাধ্যমে একটি 16 মাসের বাচ্চা 13 দিন ছিল। ডোনারের অভাবে 13 দিন পর্যন্ত তার শরীরে এই আর্টিফিশিয়াল হার্টটি ব্যবহার করা হয়েছিল। নাম্বার 9, এখন স্ক্রিনে যে ছবিটা দেখছেন এটা দেখে কি মনে হচ্ছে? কোনো পাথর, তাই না? কিন্তু এগুলো কোনো পাথর নয়, এগুলো এক ধরনের গাছ। এগুলোকে লিথপস বলা হয়। এই গাছগুলো খুবই রিয়ার জায়গাতে হয়। স্পেসিফিক্যালি এগুলো সাউথ আফ্রিকাতেই দেখা যায়। এগুলো স্টোনের মতো দেখার জন্যই ইভলভ হয়েছে। নাম্বার 8, আপনি যেটা অবশ্যই শুনেছেন যে রোদে বার হওয়ার আগে সানস্ক্রিন লাগানো উচিত, কিন্তু জানেন কি দিনের কিছুটা সময় সানস্ক্রিন ছাড়াই রোদে যাওয়া আমাদের জন্য হেলদি, কারণ সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই। তবে বেশিক্ষণ থাকলে সানবার্ন থেকে শুরু করে স্কিন ক্যান্সারও হতে পারে। নাম্বার 7, হুডেড সিল। এই ক্রিয়েচারগুলিকে খুবই কম জায়গাতে দেখা যায়। মানুষের মধ্যে যেমন একটি ছেলে আর একটি মেয়ে একে অপরের লুকস, হেয়ার স্টাইল বা অ্যাটিটিউড দেখে যেমন অ্যাট্রাক্ট হয়, তেমনই এই প্রাণীগুলোর মুখে যে কালো অংশটা থাকে এটা অপোজিট জেন্ডারের জন্য অ্যাট্রাকটিভ হয়। মানে অপোজিট জেন্ডাররা এই কালো অংশটা দেখেই অ্যাট্রাক্ট হয়। নাম্বার 6, আপনারা তো অবশ্যই জানেন ভালো গান হলে অ্যাওয়ার্ড দেওয়া হয়। বেস্ট সঙের অ্যাওয়ার্ড, বেস্ট সিঙ্গারের অ্যাওয়ার্ড। কিন্তু আপনি কি জানেন সব থেকে খারাপ গানেরও অ্যাওয়ার্ড দেওয়া হয়? ম্যাক হ্যামারের আদাম গ্রুভ যে গানটি ছিল এটাকে গোল্ডেন রাসবেরি অ্যাওয়ার্ড ফর ওয়ার্স্ট সঙের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। নাম্বার 5, এই ফলটির জন্য আপনি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে পারবেন। আপনি যদি প্রতিদিন আপেল খান তাহলে এর ন্যাচারাল সুগার আপনাকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে সাহায্য করবে, আর এটা আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত এনার্জিও দেবে। নাম্বার 4, টুইসডেকে সব থেকে প্রোডাক্টিভ দিন হিসেবে মানা হয়, কারণ সানডেতে ছুটি কাটিয়ে তার পরের দিন অর্থাৎ মন্ডেতে বেশিরভাগ লোকেরই কাজ করতে ভালো লাগে না, কিন্তু মন্ডেতে কাজ করার পর টুইসডেতে আবার সকলে ওয়ার্ক মুডে চলে আসি। নাম্বার 3, এটা খুবই কাজের ফ্যাক্ট। গরম চা বা কফি খাওয়ার সময় আপনার যদি জিভ ফুরে যায় তাহলে তখন আপনি জিভের মধ্যে একটু চিনি রাখুন, দেখবেন অনেক তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। নাম্বার 2, আপনি গুগল ম্যাপ ইউজ করার সময় এই চিহ্নটিকে তো অবশ্যই দেখেছেন, কিন্তু জানেন কি এই সিম্বলটিরও একটি নাম আছে। এটাকে ইডিওলোকেটর বলা হয়। নাম্বার 1, ডোরেমন কার্টুনটা কি বাস্তবেই এক্সিস্ট করে? মানে এটা কি বাস্তবের উপর ভিত্তি করে বানানো হয়েছে? দেখুন এর উপরে আপনি অনেক আর্টিকেল পেয়ে যাবেন। আর আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন যে জাপানের একটি 9 বছরের বাচ্চার উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছে, যার নাম ছিল নোবিতা হিরোশি। কিন্তু তার একটা মানসিক রোগ ছিল স্কিজোফ্রেনিয়া। এটা এমন একটা রোগ যেটা হলে মানুষ সবসময় অদ্ভুত জিনিসগুলো দেখে, মানে বাস্তবে যেগুলো থাকে না সেগুলোকে ইমাজিন করে তারা ওই কাল্পনিক ক্যারেক্টারগুলোকে আসল ভাবতে শুরু করে। তো নোবিতা হিরোশি নামের এই ছেলেটিও কাউকে একটা কল্পনা করত আর তার কাছ থেকেই গ্যাজেট নিত, কোনো সাহায্যের প্রয়োজন হলে তার কাছ থেকেই সাহায্য নিত। কিন্তু এই ব্যাপারটা যখন তার বাবা মা জানতে পারে তখন তাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়, আর সেই ডক্টরটা তাকে বলেছিল যে তুমি যাকে ইমাজিন করছো, তুমি যাকে তোমার বন্ধু ভাবছো, সেটা বাস্তবে এক্সিস্টই করে না। তো এই কথাটা তার মাথায় বসে গেছিল, আর নোবিতা এটা মেনে নিতে পারেনি, তাই সে তার বাবার পিস্তল দিয়ে সে সুইসাইড করে। আর এই ব্যাপারটিকে ঘিরেই ডোরেমন কার্টুনটি তৈরি হয়। কিন্তু এটা পুরোপুরি ফেক নিউজ। এতক্ষণ যে গল্পটা শুনলেন এই স্টোরিটা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ইন্টারনেটের আলাদা আলাদা প্ল্যাটফর্মেও দেখতে পাবেন, কিন্তু বাস্তবে এই স্টোরিটা পুরোপুরি ফেক। কারণ ডোরেমনের রাইটার এরকম কখনো বলেনি যে এটা একটা রিয়েল স্টোরির উপর বানানো হয়েছে, এই গল্পটাকে রটানো হয়েছে। তো বন্ধুরা এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।